এইসব কি বলছেন বিনোদিনী? কি চাইছেন উনি? বলুন না বিহারী বাবু, একদিনও কি নিভৃতে আমাকে সেবা করার সুযোগ দেবেন না? আপনি বিশ্বাস করুন, আমার সত্যি অনেক কাজ আছে, সেগুলো আজকেই সারতে হবে। আপনার কাজ পরেও হবে বিহারী বাবু, কিন্তু আমার যে সুযোগ পরে আর আসবে না। আমি এখানে একজন আশ্রিতা, আমার চাওয়া পাওয়া সব নির্ভর করে অন্যের দয়ার উপর। সবাইকে বাদ দিয়ে আপনার সেবা করা এই হয়তো সবাই মেনে নেবে না। দোহাই আপনার বিহারী বাবু, আপনি না করবেন না। আপনাকে আমি অনেক উঁচু আসনে বসিয়ে রেখেছি, আমার মনের এই স্বাদ অপূর্ণ রাখবেন না বিহারী বাবু। আপনি মিছে মিছে আমাকে দেবতার আসনে বসাচ্ছেন বিনোদিনী দেবী। আমি একজন রক্ত মাংসের নগণ্য মানুষ, আমার কিছু দ্বিধা দ্বন্দ্ব আছে। বলতে পারেন আমি এ বাড়িতে আপনার মতো একজন আশ্রিত, তাই আপনি আমার সেবা করতে চাইছেন কেন? আপনি তো জানেন বিহারী বাবু, আমি পাথরের মূর্তিতে বিশ্বাস করি না, চিরকাল মানুষকে বিশ্বাস করেছি। যেদিন আপনাকে প্রথম আনন্দপুরে দেখলাম, সেদিন থেকেই মনে মনে আপনাকে বিশ্বাস করে ফেলেছি, আপনার উপর ভরসা করে ফেলেছি। সে একদিনই আপনাকে আমি সেবা করার সুযোগ পেয়েছি। তারপর এই বাড়িতে আসার পর থেকে নানান ঝড়ঝাপটা গেল। মনে মনে ইচ্ছা থাকলেও কখনো তা প্রকাশ করতে পারিনি। আজ সেই সুযোগ এসছে বিহারী বাবু, আজ অন্তত আমাকে বঞ্চিত করবেন না। কিন্তু আমি তো আগে আপনার হাতে রান্না খেয়েছি, এমন তো নয় যে আপনি আমাকে আগে কখনো রেডি খাওয়াননি। শুধুমাত্র একটি রাত্রি আনন্দপুরের ভাঙা কুটিরে আপনার জন্য কিছু ফলাহারের ব্যবস্থা করেছিলাম আমি, তাতে যে আমার স্বাদ অপূর্ণ রয়ে গেছে। সেদিন মনে মনে ভেবেছিলাম আপনাকে একদিন বসিয়ে খাওয়াবো, কিন্তু দুঃখের বিষয় সে স্বাদ এখনো আমার অপূর্ণ রয়ে গেছে বিহারী বাবু। আপনি শুধু শুধু দুঃখ পাচ্ছেন। আপনার মনে নেই এই বাড়িতে আসার পরেও তো আমি আপনার হাতে রান্না খেয়েছি। আমি আর মহিন্দা দুজনে একসাথে বসে খেয়েছিলাম। আপনি কেন বুঝতে পারছেন না বিহারী বাবু? সে রান্না শুধুমাত্র আপনার জন্য ছিল না, কিন্তু আজ আমি আপনাকে নিবেদন করতে চাই। আজকের দিনটা কেবলমাত্র আপনার জন্য। আজ কোনো কাজ নয় বিহারী বাবু, আজ আমার কথা আপনাকে রাখতেই হবে। অগত্যা, এত করে যখন বলছেন তখন তো আর না মেনে উপায় নেই। কিন্তু খাওয়া শেষ হলেই আমি বেরিয়ে যাব, তখন কিন্তু আর বাদ ছেড়ে বসবেন না। সে পরে ভেবে দেখা যাবে, আগে চলুন, খেয়ে নেবেন চলুন। আরে পাঞ্জাবি তোরা মাও বাবু, আরে এত টানাইটা করছো কেন? ওটা খুলে গেলে ধুতি পড়তে পারবে না তুমি। আরে কি করছেন বলুন তো আপনি মা বাবু? আমি তো বললাম আমি ধুতি পরবো না। ধুতি না পরে তুমি বিয়ে করতে যাবে? মেয়ের বাড়ির লোকেরা তো তোমার পাগল ঠাওরাবে গো। ঠাউরাত পাগল, তাই ভালো, অন্তত পক্ষে বেটা তো করতে হবে না। মামা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, গড়ের মালাটা পরিয়ে দিই, পুরো কটিকটা করে মতো লাগবে। ঠিক আছে, ঠিক আছে। কি সমু দাদা বাবু, সমু দাদা বাবু, এসব কি? হ্যাঁ, এই বরণ ডালা টপর, আর তুমি এরকম সেজেছো কেন? ও মা, এখানে কি চাই তোর? আগে আমি তো ঘর পরিষ্কার করতে এসেছিলাম, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। কি সর্বনেশে কাণ্ড! হ্যাঁ, সমু দাদা বাবুর আবার বিয়ে হচ্ছে নাকি গো? চপ, একদম চপ। বেশি ট্যাপও করলে না গলা টিপে এখানে মেরে রেখে দেবো। কি সর্বনেশে কাণ্ড! পাকা দেখা আশীর্বাদ কবে হলো এইসব তো কিছুই জানতে পারলাম না গো। এই শোন, তুই তো এবারই দাসী, এত খবরে তোর কি দরকার? হ্যাঁ, এত কৌতূহল কিসে? সারাদিন ধরে তো একটাই কাজ, এর হাঁড়ির খবর তাকে দা, খালি লাগানি ভাঙান। শোনো, এই ঘরের খবর যদি কাউকে গিয়ে তুমি লাগাও না, তাহলে আজই তোমার এ বাড়িতে শেষ দিন। ঘরের আশেপাশে যেন আমি তোমায় দেখতে না পাই, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। যাচ্ছি গো, যাচ্ছি। বলি অত কথার কি আছে? হ্যাঁ, শাক দে আর কত মাছ ঢাকবে। তবে রে তুই গেলি এখান থেকে,
বাড়িতে বিহারি আর বিনোদিনী আছে। কেমির মুখে খবরটা পেয়ে ব্যাগরা দেবে না তো? নিন বিহারি বাবু, মিষ্টি খান। কি করছেন কি গোল, আপনি খাওয়া হয়ে গেছে যে। ধুর, কি যে বাজে কথা বলেন না। মিষ্টি হলো লাট সাহেবের গাড়ি। রাস্তায় যতই ভিড় থাকুক না কেন, যখন লাট সাহেবের গাড়ি আসে তখন কিন্তু সবাই রাস্তা ছেড়ে দেয়। এটা কিন্তু আপনি ভালো বলেছেন। জানেন, ভালোবাসার বিড়ম্বনা অনেক বড়ই বিড়ম্বনা। খুব ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু মা, কাকিমা আর আপনি যেরকম আপ্যায়ন আমাকে করছেন, রীতিমতো আমার ভয় করতে শুরু করেছে। আমার তো মনে হয় না যে আমি এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো। কে বলেছে শোধ করতে? ভালোবাসার বিড়ম্বনা যে সবার কপালে জোটে না বিহারি বাবু। সে আপনি ঠিকই বলেছেন। আমার মতো ভাগ্যবান লোক সত্যি খুব কমই আছে। জানেন, ছোটবেলা থেকে আমি খুব চাপা স্বভাবের। আমি যখন খালি পেটে থাকতাম, মা কাকিমা আমার উপসী মুখ দেখে টের পেতেন, আর তারপর কোলের কাছে বসিয়ে আদর করে খাওয়াতেন। মহিলাদের এই স্নেহপ্রবণ সহজাত প্রবৃত্তি আমাকে চিরকাল মুগ্ধ করেছে। আর তাই সবসময় তাদের জন্য আপনার প্রাণ কাঁদে না? তাদের আপদে বিপদে সবসময় আপনি তাদের পাশে থাকেন? না না, আমি শুধু চেষ্টা করি। কতটা সফল হই সেটা জানি না। যাকে আমার পেট একেবারে ভর্তি হয়ে গেছে, এবার আমি উঠবো। দাঁড়ান, আমি জল দিচ্ছি, আপনি হাতটা ধুয়ে নিন। ব্যাস, এই নিন বিহারি। ধন্যবাদ। এবার আমি উঠবো। এমা, না না, সে কি? আপনার বেরোলে চলবে কি করে? আমি যে আপনার ঘরখানা পরিষ্কার করব, এছাড়া বইপত্রগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরখানা গোছানোর খুব দরকার বিহারি বাবু। তাছাড়া বিহারীলাল বাবুর সারদা মঙ্গল কাব্যের কিছুটা অংশ আমার খুব দুর্বোধ্য লাগছে বিহারি বাবু। ও বিহারি বাবু, আজকে একটু সেই অংশটুকু আপনি বুঝিয়ে দিন না আমাকে। সেরেছে, আপনি ভারী বিপদে ফেলেন আমাকে। আসলে দুপুরবেলা আনন্দের সাথে দেখা করার ছিল, কিছু জরুরি আলোচনা ছিল। বিনু দিদি, ও বিনু দিদি, বিনু দিদি, বিহারি দাদা বাবু, তোমরা শিগগির একবার ছোটমার ঘরে যাও। দেখো কি সেখানে কি ধুমধুমার কাণ্ড করতে চলেছে। কিমি, তুই তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে ছোট কাকিমার ঘরে? ছোটমার ঘরে আমি গিয়ে দেখলাম বরণডালা সাজানো, পিদিম জ্বলছে। আর সোমদাদা বাবুকে মামা বাবু নতুন ধুতি, নতুন পিরান পরাচ্ছে। একেবারে নতুন বরকে যেমন করে সাজায় তেমন করে সাজানো সোমদাদা বাবুকে। আর দেখলাম যে কপালে চন্দনের ফোঁটাও আছে, আর পাশে টোপরও রাখা আছে। কি বলছো এসব? হ্যাঁ গো দাদা বাবু, আর আমি নিজে চোখে দেখে এলুম। আর আমি যে জিজ্ঞেস করতে গেলাম, অমনি মা বাবু আমাকে ধমকে পাঠিয়ে দিলেন। আমার কি মনে হয় জানো তো? আমার মনে হচ্ছে এই সমুদাদা বাবুর, হ্যাঁ গো, সমুদাদা বাবু আবার বিয়ে দিচ্ছে। নিঘাত সমুদাদা বাবুর আবার বিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে, একেবারে কাটতে। মা বাবু, এসব কি করছেন কি আপনি? কি হচ্ছে কি এখানে? বরের টোপর, বরণডালা, সুর, এরকম বেশবাস, কি ব্যাপার মা বাবু? আসলে এই মানে আমাকে বাঁচাও বিহারি দাদা, আমাকে বাঁচাও। আমি কোথাও যাবো না, আমি কোথাও যেতে চাইনি, কোথাও না। সোমু, আমি আছি, তোমার ভয় নেই। কি হয়েছে খুলে বলো। আমি বলছি, মা বাবু আমাকে জোর করে নেই। মা কি বলেছিল মনে আছে তো ভাগ্নে, নাকি মনে করিয়ে দেবো? তুই আমার কথা ভালোই শুনে চললি তো খুব ভালো কথা বাঁচা। আর যদি না শুনলি তাহলে ওই ধূত্রর বীজেই তোর বাঁজা বউয়ের মরণ। মা, আমি কিছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না বিহারি দাদা, কিচ্ছু না। তোমাকে কিচ্ছু বলতে হবে না সোম। এখানে কি হচ্ছে তা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। আপনার লজ্জা করে না?
একটা নিরীহ ছেলের জীবন এভাবে নষ্ট করছেন? ভালো মানুষ পেয়ে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছেন। কার অনুমতি এসব করছেন আপনি? বিহারী বাবু, ওনার সাথে আর কোনো কথা বলার দরকার নেই। আপাতত সমুকে নিয়ে চলুন। আমরা থাকতে এই অন্যায় আর হতে দেব না। মগের মূল্য লাগে। হ্যাঁ, তোমরা কে? হ্যাঁ, তোমার কথা মেনে চলতে হবে আমাদের। আমরা কে সেটা নতুন করে আপনাকে বলার দরকার নেই। সমুর কোথাও যাওয়া যাবে না। আগে মা কাকিমা মহিন্দা ফিরুক, তারপর আপনার যা বলার বলবেন। মামার বাড়ির আবদার নাকি? সমু আমার ভাগ্নে, আমি তার ভালোর জন্য যা যা করার করব। না, হবে না। মামা যদি কংস মামা হয় তাহলে তার ভাগ্নের উপর কোনো অধিকারই নেই। আর সমু, তুমি না পুরুষ মানুষ, এতদিন চুপ করেছিলে কেন? কেন কিছু মহিন্দাকে বললে না? আর এক মুহূর্ত এখানে নয়, চলো আমার সাথে, চলো চলো চলো। বিহারী, তোমার খুব নেট গড়িয়েছে। তোমার দুর্বলতা আমি জানি বিহারী। আমি তোমার অস্ত্র দিয়ে তোমায় বধ করব, দেখে নিও। সময় এসো, এসো আমার সাথে, বসো 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 এখানে। সমু, তোমার কোনো ভয় নেই, তুমি খুলে বলো। তোমাকে কি মা বাবু ছোট কাকিমা জোর করে বিয়ে দিচ্ছেন, নাকি তুমি স্বেচ্ছায় বিয়ে করছো? আচ্ছা, কাদের বাড়ি মেয়ে তুমি বলো, আমি অন্য সাথে কথা বলছি। না 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 বিহারীদা, না, আমি বলতে পারবো না। আমি কিচ্ছু বলতে পারবো না। আমি মুখ খুললেই সুহাসের বিপদ, ঘোর বিপদ। আর মামা বাবু পারেন না, এমন কোনো কাজ নেই, কোনো কাজ নেই। বিহারী বাবু, দেখেছেন তো ওকে কি পরিমাণে ভয় দেখানো হয়েছে। সমু, তুমি ভয় পেও না। সমু এখনো সময় আছে, তুমি মুখ খুলে বলো। দেখো, মা মহিন্দা এখনো জানতে পারেনি, জানতে পারলে আর রক্ষে থাকবে না। আমি তোমাকে এখনো বাঁচাতে পারি, তুমি শুধু খুলে বলো কি হয়েছে কি। বিহারীদা, আমি সত্যি বলছি, এতে আমি রাজি নই, একদম রাজি নই। মামা বাবু জোর করে আমাকে। ভাগ্নে, বিহারীর কথায় অত নেটো না। তোমার মায়ের অবাধ্য হয়েও না। অবাধ্য হলে তোমার মা তোমার আর তোমার বউয়ের কি অবস্থা করতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, বুঝলে? তুমি যেটা করছো ভাগ্নে, তাতে তুমি নিজের কবর তুমি নিজে খুঁজছো। এটা অন্যায়, কাউকে জোর করে বিয়ে দেওয়াটা অন্যায়। আচ্ছা, সুহাসের কথা কি আপনারা একটুও বুঝবেন না? আপনাদের শরীরে কি একটুও দয়া মায়া নেই? দয়া মায়া আমার শরীরে যাওয়া আছে, আমার দিদির শরীরে কিন্তু একটুও দয়া মায়া নেই। আপনাকে ভয় দেখাচ্ছেন? আপনার সাহস তো কম নয়। ছি 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 ছি, ভয় দেখাবো? না 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 না, দেখো বিহারী, সমু হলো আমার ভাগ্নে, আর আমি তার মামা। তাকে সাবধান করে দেওয়াটা তো আমার কর্তব্য, তাই না? এরপর ভাগ্নে তার বউকে নিয়ে হাটে একটা ভিক্ষের বাটি নিয়ে পটে পটে ভিক্ষে করবে। সেখান থেকে তাকে কে বাঁচাবে? তুমি আর বিনোদিনী? তোমাদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়। তোমরা নিজেরাই তো অন্যের দয়ায় বেঁচে আছো। তোমাদের উপর ভরসা করবে সমু? আপনি ভুল করছেন। শুধু আমরা নই, সমুর সাথে ওর বড় মা আছে, ওর মহিন্দা আছে। আর শুধু আমি নই, মহিন্দাও এটা সমর্থন করবে না। আর আমি এটা মহিন্দাকে জানাবো। দেখো বিহারী, তুমি সর্বঘটের কাটালিকলা হতে চাও, হও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও বাড়ির অবস্থাটা একবার একটু বিবেচনা করে দেখো। আমি যদি এখন সময় মতো সমুকে নিয়ে বেরোতে না পারি, তাহলে ওই বাড়িতে যে মেয়েটি অপেক্ষা করছে সে কিন্তু লগ্নভ্রষ্টা হবে।
আর এই সমাজে লগ্নভ্রষ্টামের অদৃষ্টে কি থাকে সে তো তোমার অজানা নয়। সে মেয়ে তো বাপ মায়ের কাছেও ফিরতে পারবে না। তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তুমি? কিন্তু এটা আপনারা কি করলেন? কাউকে জিজ্ঞেস না করে, কারো মতামত না নিয়ে এটা কি করে করলেন? দেখো বাবু, সংসারের অভিজ্ঞতা তোমার থেকে আমার ঢের বেশি, এটা মতামত নেওয়ার কিচ্ছু নেই। দেখো, কেউ যদি বংশরক্ষার তাগিদে তার ছেলের আবার একটা বিয়ে দেয় তাতে ক্ষতি কিসে? আর তাছাড়া ব্রাহ্মণ কুলীন বংশের ছেলে শোন, হ্যাঁ, ওসব 2-10টা বিয়ে করলে কিছু এসে যায় না। একটা ব্যাপার ভেবে দেখেছো তো, সোম যদি বিয়ে না করে তাহলে কিন্তু দিদি তার বাঁজা বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। তার থেকে বিয়েটা করে নিল, 2 বৌমা একসাথে এ বাড়িতে থাকলো, খেয়ে পরে বাঁচলো, আর দিদিরও নাতি হওয়ার শখ মিটলো। এই অনেকক্ষণ ধরে যাত্রা করা করছো তুমি। চলো তো সাধনাতলায়, চলো চলো চলো, বসবে, চলো চলো। এমন প্যাঁচে আমাকে মা বাবু ফেললো, আমি কিছু করতে পারলাম না। বিশ্বাস করুন, এমন অসহায় বোধ আমি আগে কখনো করিনি। কিন্তু বিহারী বাবু, আপনি তো চেষ্টা করেছিলেন। তাতে লাভটা কি হলো? কি করতে পারলাম আমি? কিচ্ছু না। একদিকে একটা অসহায়, একটা লগ্নভ্রষ্টা মেয়ে, আর একদিকে সুহাস। বিয়েতে বাধা দিল লগ্নভ্রষ্টা মেয়েটাকে সারাটা জীবন নরক যন্ত্রণা ভোগ করতে হতো। আর সুহাস, এবার থেকে সুহাসকে তো বাকিটা জীবন সতীন কাটা জ্বালা জ্বলতে হবে। বিনোদিনী দেবী, আমরা পারিনি, আমরা আমাদের সমাজকে শিক্ষিত করে তুলতে পারিনি। সন্তান না হলে যে কারো জীবনটা বৃথা হয়ে যায় না, এই বোধটুকু আমরা উপলব্ধি করতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। বিহারী বাবু, আপনি নিজেকে শুধু শুধু দায়ী করছেন। একা আমি বা আপনি কি বা করতে পারি বলুন? ধর্মান্ধতা, জাতপাত, অশিক্ষা, এগুলো যে আমাদের মূলে ঢুকে বসে আছে। এর মধ্যেও আপনার মতো কিছু মানুষ যারা উচ্চ স্বরে প্রতিবাদ করেন। আর যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো আমাদের দেশ আরো অধঃপতনে তলিয়ে যেত। কিন্তু মহিন্দা, মা, কাকিমা, তাদের কি জবাব দেব আমি? আর বৌঠানের সামনে দাঁড়ালে আমার পা কাঁপবে। আর সুহাস তো আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি পারলাম না। তার বিহারী ঠাকুরপো একটা অপদার্থ, অকর্মণ্য, এটাই প্রমাণ হলো। দোহাই আপনার বিহারী বাবু, এইভাবে নিজেকে ছোট করবেন না। আমারও খুব খারাপ লাগছে। সুহাসের খুব সৌভাগ্য যে আপনার মতো মানুষকে সে পাশে পেয়েছে। আপনার সাহচর্যে ভবিষ্যতে সে নিজেকে তৈরি করবে, আর ভবিষ্যৎ ভাবতে শেখাবেন আপনি। সুহাসকে জানতে হবে সেও একটা মানুষ, তারও আলাদা করে একটা অস্তিত্ব আছে। তাকে এই সংসারে মাথা উঁচু করে বাঁচতে হবে বিহারী বাবু, আর সে পথ তাকে আপনি দেখাবেন। বিহারী বাবু, আপনি একটা বড় বড় অন্যায়কে রোধ করতে ছোট অন্যায়কে মেনে নিয়েছেন। এর চেয়ে তো আর বেশি কিছু নয়। যাকে বিহারী বাবু, আসুন আসুন, বসুন, আসুন বিহারী বাবু। বিহারী বাবু, আমরা দুজন বরং বঙ্কিমচন্দ্রের শ্লোক পাঠ করি। দাঁড়ান। আমি মূল শ্লোকটা পড়ছি, আর আপনি বাংলায় অনুবাদ করে বলুন। অন্তত নিজেদের মনে একটু শান্তি তো পাওয়া যাবে। পড়ছি বিহারী বাবু। বন্দে মাতরং সুজলং সুফলং
মালায়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। বন্দনা করি মাই, সুজলা সুফলা শস্য শ্যামলা চন্দন শীতলাই। শুভ্র জোছনা পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। যার জ্যোৎস্না পুলকিত রাতি, যার ভূষণ বনফুল পাতি, সুহাসিনী সেই মধুর ভাসিনী, সুকথায় বরদায় বন্দনা করি মাই। কি চায় বিনোদ? কি চাইছে ও?